ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেই হিসাবটি হলো নামাজ। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো একমাত্র বেহেশতে ঢোকার চাবি। এই যদি আমরা নামাজ আদায় না করি, নামাজ কায়েম আন্দোলন না করি, তাহলে আমাদেরকে বেহেশতে ঢোকা যাবে না। বেহেশতের দরজা চিরতরে তালা বন্ধ করে দিয়ে দিবেন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে আসেন, আবার সালাম ফেরানো শেষ হলে সবার আগে তাড়াহুড়া করে চলে যান। এভাবে দৃশ্য দেখতে দেখতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পিছনে আসে ঠিক, কিন্তু সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মসজিদ মুনাফিকদের জন্য কষ্টকর হয়ে যাবে, আর মুনাফিকদের জন্য বাজারটা অনেক সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করুন। বিশ্বনবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি চুপ করো। চারজন সাহাবী নিয়ে বিশ্বনবী এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ির ভিতরে ঢোকার আগে বিশ্বনবী সালাম বিনিময় করে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন তিনবার সালাম প্রদান করলেন, সালামের কোনো জবাব আসলো না। কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হয়ে আসলেন নবীজির কাছে। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি নবী যদি কারোর উপর রেগে যাই, রাগ হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম হয়ে যাবে ওয়াজিব। আব্দুল্লাহ, তোমাকে তিনবার ডাকা লাগলো, কারণটা কি? সাহাবী বলল, হুজুর কিছু কারণ আছে। নবীজি বলল, কি কারণ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মসজিদে সবার পিছনে যাও, আবার তাড়াহুড়া করে সবার আগে বের হয়ে চলে আসা, কারণটা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যে আপনার কথা শুনতে আমারও মন চায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রীর ভিতরে এমন একটি পোশাক রয়েছে, এই পোশাক ব্যতীত আর কোন পোশাক আমার বাড়িতে নেই। ইয়া রাসূলুল্লাহ, এই এক পোশাক দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। আমার ঘরের ভিতরে একটা গর্ত করে সেই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে ওই কাপড়টা আমি পরিধান করে মসজিদে এসে আপনার পিছনে নামাজ আদায় করি। এরপর নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়িতে চলে যাই, কারণ বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রী, আমি ওই গর্তের ভিতরে ঢুকে যাই আর ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে নেয়, কারণ নামাজটা যেন কাজা না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা শোনার পরে সব সাহাবীরা কান্নার পড়ে গেল। এদিকে উঠানের দিকে তাকিয়ে দেখেন একটা শিশু বাচ্চাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। বিশ্বনবী বললেন, এই বাচ্চাটা কি অপরাধ করেছে, একে এভাবে গাছের সাথে বেঁধে রেখেছো কেন? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা হলো আমার, আর ওই যে উঠানের মাঝখানে একটা গাছ দেখতে পাইতেছেন, খেজুর গাছ, এই গাছটি হলো ইহুদি। আপনি তো হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর
শরীর কোনদিন বেহেশতে যাবে না। আপনি যদি এই ইহুদির গাছের একটু খেজুর যদি আমার শিশু বাচ্চাটা না বলে খেয়ে ফেলে, তাহলে তো সে হারাম খাইবে। না বলে খাওয়া, না বলে নেওয়া, এটা হলো চুরির সমান। আর আমার বাচ্চাটা তো বুঝে না, না বুঝে যদি ইহুদির গাছে একটি খেজুর যদি সে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে, তাহলে তার পেটের ভিতরে তো হারাম ঢুকে গেল। আর এই হারাম ভক্ষণকারীর শরীর তো আপনি বলেছেন বেহেশতে প্রবেশ করিবে না। এই জন্য আমি জান্নাত পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় আমার ছোট্ট বাচ্চাটাকে কষ্ট হলেও হোক, আমার ছোট্ট শিশু বাচ্চাটাকে আমি গাছের সঙ্গে ফেলে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরের ভিতরে আলমারি শোকেজের ভিতরে দেখা যায় যে পোশাক কাপড় চোপড়ের কোনো অভাব নেই, তারপরেও আমরা নামাজের কোনো গুরুত্ব নাই, বক্ষিপ নাই, নামাজ আদায় করতে চাই না। আর আল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, যার কথা তখন আপনারা শুনলেন, আব্দুল্লাহ আনসারী এমন একটি সাহাবী ছিল, তার পরনে কোনো নামাজের জন্য কোনো কাপড়, এরকম কোনো কাপড় তার পরনে ছিল না। একটি মাত্র কাপড় ছিল, এই একটি কাপড় দিয়ে তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করতে। তারা কেমন আল্লাহকে ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে আমরা যেন আমাদের জন্য আর নামাজ ছুটে না যায়। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেই হিসাবটি হলো নামাজ। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো একমাত্র বেহেশতে ঢোকার চাবি। এই যদি আমরা নামাজ আদায় না করি, নামাজ কায়েম আন্দোলন না করি, তাহলে আমাদেরকে বেহেশতে ঢোকা যাবে না। বেহেশতের দরজা চিরতরে তালা বন্ধ করে দিয়ে দিবেন। বিশ্বনবী আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন একমাত্র মুসলমানদের বান্দাদেরকে শুধু একমাত্র একটি হিসাব নেওয়া হবে, সেই হিসাবটির নাম হলো নামাজ। সর্বপ্রথম বান্দাদের জন্য যে হিসাবটি নেওয়া হবে সেটা হলো নামাজ। আর এই নামাজ ব্যতীত যদি কোনো হিসাব বান্দার আমলনামায় থেকে যায়, সেটাকে গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা, তোমরা যদি নামাজ আদায় ঠিক মতন করতে পারো, তোমাদের জীবনটাকে যদি নামাজ দিয়ে পরিপূর্ণ করতে পারো, সেটিং করতে পারো, ফিটিং করতে পারো, আমি রব্বুল আলামিন এই প্রথম হিসাব নিয়ে তোমাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে দেব।